কোরআনে কারীমের চতুর্থ পারা 13 নং পৃষ্ঠায় ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, যদি দুনিয়ার ভিতরে সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার মধ্যে যদি সফল কাম মানুষের কাতারে নিজেকে দাঁড় করাতে চাও, একটাই যোগ্যতা অর্জন করতে হবে, সেটা হলো জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবা, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন কিভাবে করবা। এই দুই জিনিস যদি আমার আপনার ভিতরে আসে, তাহলে ওই মানুষটা আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতের মধ্যেও সফল। কয়টা কথা বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা, আমার সাথে কথা বলতে হবে। কয়টা কথা বললেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারা। তো জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন কিভাবে করব, এটার জন্য পারিবারিকভাবে আল্লাহ সূরা তাহরীমে একটি গাইডলাইন দিয়েছেন যে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, হে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, পুরুষ নারী, সর্বশ্রেণীর মানুষ যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, একটা কথা মনোযোগ সহকারে শুনো, যে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এবং পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা কথা একসাথে বলেছেন। আমার ভাইয়েরা, অনেক মানুষ এমন আছে যে বাবা ফজরের নামাজ পড়তে অত্যন্ত শীতের সময়ে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে যায়, কিন্তু নিজের সন্তানের কষ্ট হবে মনে করে নিজের সন্তানকে মসজিদে আনে না। এমন মানুষ আছে কি না? অনেক দাদা কষ্ট করে আল্লাহর ভয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গমন করে, কিন্তু নিজের নাতিটা এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে আসলাম। আল্লাহ রাসূল বলেন, বান্দা তোমরা যদি, রাসূল বলেন আমার উম্মতের নরনারী ভালো করে শুনো, নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয় তার একটু কল্পনা করো। এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, ফজরের নামাজটা যদি সূর্য উদয়ের পরে কেউ যদি আদায় করে, তাহলে তার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। আল্লামা জাকারিয়া শাইখুল হাদিস তার কিতাবে লিখেন, বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে বান্দা তাকে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর কোথায় পড়তে হবে? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়ানো হয়েছে। ওই আগুন সাদা ধারণ, সাদা কালার ধারণ করেছে। আবার পুড়তে পুড়তে 1000 বছর পুড়িয়ে সেটা লাল কালার, লাল আকৃতি ধারণ করেছে। আবার 1000 বছর পুড়তে পুড়তে ওই আগুনকে কালো কালারের ধারণ করা হয়েছে। জাহান্নামের আগুনকে 3000 বছর পোড়ানোর পরে এই জাহান্নামের আগুনের কালার বর্তমানে কালো অন্ধকারের মতো। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সমস্ত আগুনকে যদি এক জায়গায় করা হয়, সব আগুনকে যদি এক জায়গায় করা হয়, এখানে ওই আগুনকে তার তেজ, তার উত্তপ্ততা আরো বাড়ানোর জন্য যদি সেখানে কেরোসিনও ঢেলে দেওয়া হয়,
দুনিয়ার সমস্ত আগুনকে যদি এক জায়গায় করা হয়, রাসূল বলেন এই আগুন জাহান্নামের আগুনের 69 ভাগের, জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ হবে শুধু, আরো 69 গুণ বেশি তার চেয়ে অধিক পরিমাণে উত্তপ্ত হবে জাহান্নামের এই প্রজ্বলিত আগুন। দুনিয়ার সমস্ত আগুন যদি এক জায়গায় করলে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হয়, তো এই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে যদি আরো 69 গুণ বেশি হয়, তাহলে জাহান্নামের এই আগুনের তাপ কেমন হতে পারে? আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, একবারের জন্য একটু কল্পনা করুন। আমার ভাইয়েরা, সামান্য ছোট্ট একটি মোমবাতি যদি 1 মিনিটের জন্য জ্বালিয়ে দেওয়া হয়, নিজের আঙ্গুলটাকে ওই আগুনে, মোমবাতির আগুনে আমরা 1 মিনিটের জন্য